প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের ফ্রি গ্যাস কানেকশনের আবেদন শুরু হয়েছে। আপনারা জনকল্যাণ ক্যাম্পে সেই ফর্ম জমা করতে পারেন। এছাড়াও ক্যাম্প শেষ হয়ে গেলে আপনারা কিন্তু গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে সেই ফর্ম বা গ্যাস অফিসে সেই ফর্ম জমা করতে পারবেন। তো সেই ফর্মগুলি কিভাবে পূরণ করবেন স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমরা দেখাবো। তার সাথে কি কি কাগজ জমা করতে হবে সেটাও দেখাবো। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা আমাদের এই ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন আমাদেরকে আমি ফর্ম পূরণের সমস্ত তথ্য এবার দেখাচ্ছি। এই হচ্ছে সেই ফর্ম। এই ফর্মটি পূরণ করে জমা করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কেওয়াইসি অ্যাপ্লিকেশন ফর্ম। তো কিভাবে ফর্ম পূরণ করতে হবে না বলেছে যে ব্লক ক্যাপিটাল লেটারে সমস্ত কিছু পূরণ করতে হবে। তো এখানে প্রথমে যেটা রয়েছে মিগ্রেন্ট, তো আপনি মিগ্রেন্ট কিনা, যদি ইয়েস অন ইয়েস নইলে নোতে সিলেক্ট করবেন। এবার এই মিগ্রেন্ট মানে হচ্ছে অভিবাসী। তো অভিবাসী আবার কাদেরকে বলে না, যারা উন্নত জীবনযাপন, কর্মসংস্থান বা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে স্থানান্তরিত হয় তাদেরকে কিন্তু মিগ্রেন্ট বলা হয়। তো আপনার ক্ষেত্রে যদি আপনি মিগ্রেন্ট হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর নইলে নো অপশানে ঠিক চিহ্ন দেবেন। তারপর নেম অফ অ্যাপ্লিক্যান্ট, তো এইখানে যিনি আবেদন করছেন তার নাম লিখবেন। তো অবশ্যই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাসটি আপনারা বাড়ির যে মহিলা তার নামেই আবেদন করার চেষ্টা করবেন। তো তার যে ফার্স্ট নেম তার নামটা দিয়ে দেবেন ফার্স্ট নেমের ঘরে, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, মানে মাঝখানে যে নামগুলো থাকে সেই নাম যদি না থাকে ফাঁকা রেখে দিবেন। লাস্ট নেমের ঘরে লাস্ট নেম মানে পদবি যেটা সেটা লিখে দেবেন। তারপর ডেট অফ বার্থ, যিনি আবেদন করছেন তার ডেট অফ বার্থ, কত জন্ম তারিখ এখানে লিখে দেবেন। আর এই জায়গাটায় যিনি আবেদন করছেন তার পাসপোর্ট সাইজ রঙিন ছবি চিটিয়ে দেবেন। তারপর আধার কার্ডের নাম্বার, যিনি আবেদন করছেন তার আধার কার্ডের নাম্বার এখানে লিখে দেবেন। তারপর কাস্ট, তিনি এসসি না এসটি না আদার্স যেই কাস্ট হবেন সেই কাস্টের বাম দিকের ঘরে আপনি ঠিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর অ্যাড্রেস অফ এলপিজি কানেকশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে হাউস বা ফ্ল্যাট নাম্বার, তো আপনার বাড়ির নাম্বার জানা থাকলে লিখবেন, এখানে না জানা থাকলে লেখার দরকার নেই। তারপর বিল্ডিং বা কলোনির নাম লিখবেন, রাস্তার নাম লিখবেন, তারপর সিটি অথবা টাউনের নাম লিখবেন, তারপর গ্রাম বা পঞ্চায়েত বা এরিয়ার নাম লিখবেন, তারপর ব্লকের নাম বা সাব ডিস্ট্রিক্টের নাম লিখবেন, তারপর ডিস্ট্রিক্ট মানে আপনার জেলার নাম লিখবেন, 9 নম্বরে স্টেট আপনার রাজ্যের নাম লিখবেন। তারপর ডান দিকে দেখুন মোবাইল নাম্বার দেওয়ার ঘর রয়েছে, তো এখানে আপনাকে মোবাইল নাম্বারের যে নাম্বার সেটি এই ঘরের ভিতরে লিখতে হবে। তারপর ফ্লোর নম্বর, ল্যান্ডমার্ক আপনার পাশাপাশি কোনো কিছু রয়েছে সেরকম ল্যান্ডমার্ক আপনি দিতে পারেন। তারপর পোস্ট অফিসের নাম দেবেন, পিনকোড দেবেন, আর ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি এখানে লিখে দেবেন, না যদি ইমেল আইডি থাকে লেখার দরকার নেই। এবার নিচে চলে আসুন। এবার এখানে বলেছে ডিটেলস অফ অল হাউসহোল্ড মেম্বার এজড অ্যাবাভ 18 ইয়ার্স অ্যাজ পার রেশন কার্ড এনি আদার ডকুমেন্ট ইস্যু বাই স্টেট গভর্নমেন্ট সার্টিফাইড ফ্যামিলি কম্পোজিশন, অর্থাৎ আপনাদের অন্যান্য যে ফ্যামিলি মেম্বার তাদের তথ্যও কিন্তু পূরণ করতে হবে। তো আপনারা যে যতজন সদস্য একটা পরিবারে থাকবেন সবারই সদস্য এখানে পূরণ করতে বলা হচ্ছে। এবার কিভাবে পূরণ করবেন, রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করছেন তার সঙ্গে কি সম্পর্ক হয়। 1 নম্বরে যার নাম লিখবেন তার হাজব্যান্ড হয় ধরুন, তাহলে প্রথমে এখানে হাজব্যান্ড লিখলেন, নেমে তার হাজব্যান্ডের নাম লিখলেন। জেন্ডার মেল না ফিমেল, এই ঘরটাই মেল হলে এম আর ফিমেল হলে এফ লিখবেন। তারপর আধার কার্ডের নাম্বার, তার আধার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। আর এখানে যে সদস্যের নাম লিখবেন তার আধার কার্ডের জেরক্সও কিন্তু আপনাকে জমা দিতে হবে, মনে রাখবেন যতজন সদস্যের আপনি তথ্য দেবেন। আর এখানে বলেছে যে সিগনেচার করতে বলেছে, কনসেন্ট ইউজ অফ আধার ফর ভেরিফিকেশন অ্যান্ড অথেন্টিকেশন। তো এখানে যে ভেরিফিকেশন বা অথেন্টিকেশন করার জন্য যে সিগনেচার সেটাও কিন্তু এখানে করতে হবে, এই ঘরে করতে হবে, যিনি আবেদন করছেন মানে এখানে যার নাম লিখেছেন তাকে সই করতে হবে, সেটাই বলা হয়েছে। 2 নম্বরে আরও অন্যান্য যে সদস্য রয়েছে, ধরুন সন, তার ছেলে রয়েছে, সন দিয়ে তার নাম, তারপর তার জেন্ডার, তার আধার কার্ডের নাম্বার, সিগনেচার, এইভাবে পূরণ করবেন। তারপর এখানে ডিতে চলে আসুন। ডিতে আসার পর ইস্যু স্টেট নেম, এখানে আপনার রাজ্যের নাম লিখবেন স্টেট নেমে। তারপর রেশন কার্ডের নেম বা সিরিয়াল নাম্বার, তো এখানে রেশন কার্ডের যে নাম্বার দিতে বলেছে 2 নম্বরে, এই ঘরে রেশন কার্ডের নাম্বারটা আপনি লিখে দেবেন, 2 নম্বর ঘরে রেশন কার্ডের নাম্বার লিখে দেবেন। তারপরে নিচে চলে আসুন। এখানে বলেছে যে সমস্ত তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এখানে দিতে হবে।
তো নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটি রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে। যিনি সাবসিডি পাওয়ার জন্য আবেদন করছেন বা উজ্জ্বলা যোজনার গ্যাসের আবেদন করছেন তার ব্যাংকের অ্যাকাউন্টে তথ্য দিতে হবে। তার ব্যাংকের নাম দেবেন, স্টেট ব্যাংক না ইউকো ব্যাংক, যে ব্যাংক হবে। তার ব্রাঞ্চের নাম মানে শাখার নাম দেবেন। তারপর আইএফএসসি কোড এখানে লিখবেন। তার যে এখানে বলেছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তার ব্যাংকের অ্যাকাউন্ট যে নাম্বার সেটা এই ঘরে লিখে দেবেন। এবার নিচে চলে আসুন। তো এখানে ডিক্লারেশন দিতে বলেছে উইথ কেওয়াইসি, তো এখানে এই যে উইথ কেওয়াইসি এখানে ঠিক চিহ্ন দেবেন। তারপর মিগ্রেন্ট ডিক্লারেশন, তো যারা অভিবাসী, তো অভিবাসীদের ক্ষেত্রে মিগ্রেন্ট ডিক্লারেশনটা এই যে এনেক্সার 1 এটা দিতে হবে। আর যারা মিগ্রেন্ট অভিবাসী নয়, মানে আমি প্রথমেই বললাম অভিবাসী, যদি আপনি এখানে এই যে উপরের জায়গাটায় এখানে যদি আপনি ইয়েস করেন তাহলে এখানে এই ডিক্লারেশনটা দিতে হবে, এখানে যে ডিক্লারেশন যেটা এনেক্সার 1 রয়েছে। আর যদি এখানে আপনি নো করেন এই উপরেরটাই মিগ্রেন্টে, তাহলে কিন্তু কোনো রকম ডিক্লারেশন আপনাকে এনেক্সার 1 দিতে হবে না, সেক্ষেত্রে নোতে দিয়ে দিবেন। ঠিক, এবার কোন ধরনের গ্যাসের কানেকশান নিতে চাইছেন, 5 কেজি, এখানে 5 কেজি সিঙ্গেল, 5 কেজি ডবল না 14.2 কেজি সিঙ্গেল সিলিন্ডার। তো আমাদের বাড়িতে 14.2 কেজিরই হয়, যার নিতে চাইছেন তার পাশে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। এবার নিচে চলে আসুন, লিস্ট অফ পিওএ ডকুমেন্ট, এখানে দেখুন অনেক ডকুমেন্টের নাম রয়েছে। এর মধ্য থেকে আপনাকে যে কোনো একটা ডকুমেন্ট পিওএ, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে, পিওএ মানে হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, মানে ঠিকানার প্রমাণপত্র হিসাবে এখানে যে লিস্ট দেওয়া রয়েছে এর মধ্য থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে যখন জমা করবেন তখন কিন্তু জেরক্স হিসাবে আপনাকে দিতে হবে। এখানে আধার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ব্যাংকের স্টেটমেন্ট রয়েছে, রেশন কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, ইলেকট্রিক বিল রয়েছে, আপনার যেটা থাকবে সেটা আপনি দিতে পারেন। ভোটার কার্ডের জেরক্সও দেওয়া যাবে, আধার কার্ডের জেরক্সও দেওয়া যাবে। ঠিক আছে, এবার নিচে চলে আসুন। এবার এখানে রয়েছে আন্ডারটেকিং বাই দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে এবার কি পূরণ করবেন না, ডিয়ার এলপিজি ডিস্ট্রিবিউটর আই দিয়ে আপনার নাম, দিয়ে আপনার বাবা বা স্বামীর নাম, তারপর আপনার বয়স, রেসিডেন্ট অফ দিয়ে আপনার ঠিকানাটা এখানে লিখে দেবেন। দিয়ে নিচে চলে আসুন, এখানে বিভিন্ন রকম শর্ত বলা রয়েছে, শর্তগুলো চাইলে আপনি পড়তে পারেন। দিয়ে এখানে আপনাকে সই করতে হবে যিনি আবেদন করছেন, আর তার নাম নিচে লিখে দিতে হবে পুরো নামটা। আর যে সই করতে না পারবে টিপছাপ দিলেও চলবে। তারপর ডেট, যেদিন আবেদন করবেন সেই দিনের ডেট, প্লেসে আপনার গ্রামের নামটা আপনি লিখে দেবেন বা আপনার স্থানের নামটা লিখে দেবেন। আর এসবি নাম্বার, এই এসবি নাম্বার আর আপনাকে কোনো কিছু লিখতে হবে না, এগুলো সিগনেচার ডিস্ট্রিবিউটার, এগুলো ডিস্ট্রিবিউটারের কাজ। আর নিচে দেখুন এখানে স্লিপ রয়েছে, এই স্লিপটা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনাকে কেটে সেখান থেকে অফিস থেকে যখন আপনি ফর্ম জমা দেবেন প্রমাণ হিসাবে দিয়ে দেবে। এখানেই ফর্ম পূরণ শেষ হয়ে যায়নি, নিচকে আসবেন, আসার পর এখানে দেখুন আরেকটা অপশান রয়েছে যে ডিক্লারেশন ফর পোর হাউস হোল্ড সাপ্লিমেন্টারি কেওয়াইসি ডকুমেন্ট আন্ডারটেকিং, এই ফর্মটাও আপনাকে পূরণ করতে হচ্ছে। এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট, আপনার নাম লিখতে হবে, আপনার আধার কার্ডের নাম্বার এই ঘরে লিখতে হবে, তারপর নিচে আপনার নাম, তারপর আপনার বাবা বা স্বামীর নাম, আপনার বয়স, আর রেসিডেন্ট অফ এখানে আপনার ঠিকানাটা লিখবেন। দিয়ে নিচে চলে আসুন, এইখানে এক্সক্লুশন ক্রাইটেরিয়া ইয়েস অর নো, তো এখানে বিভিন্ন ধরনের শর্ত দেওয়া রয়েছে 1 2 3 4 6 পর্যন্ত। এই প্রতিটা শর্তই আপনি যদি কোনোটাতে ইয়েস করেন তাহলে গ্যাস কানেকশান পাবেন না, এখানে কিন্তু আপনাকে নো করতে হবে। এখানে বিভিন্ন শর্ত রয়েছে, সেই শর্তগুলো আপনাকে পালন করছেন সেটা বলা হচ্ছে। আর সেকশন বিতে দেখুন, সেকশন বি এর ক্ষেত্রেও বলা হয়েছে, এখানেও বিভিন্ন শর্ত দেওয়া রয়েছে, জমি জায়গা কত কী থাকতে হবে না থাকতে হবে, কত বেশি জমি থাকলে পাবেন না, তো এইগুলোও আপনাকে নো লিখতে হবে, ইয়েস করলে কিন্তু আপনি গ্যাস কানেকশান পাবেন না। ঠিক আছে, এখানে যতগুলি শর্ত দেওয়া রয়েছে প্রতিটাতেই আপনাকে এখানে নো করতে হবে। ঠিক আছে, এখানে মোট কতগুলো শর্ত দেওয়া রয়েছে, 13টা শর্ত দেওয়া রয়েছে। এবার নিচে চলে আসুন, নেম অ্যান্ড সিগনেচার, যিনি আবেদন করছেন তার নাম লিখতে হবে, তাকে সই করতে হবে, যেদিনে সই করবে সেই দিনের তারিখ দেবে, প্লেস তার স্থানের নাম দেবে। নিচে সার্টিফিকেশন বাই ডিস্ট্রিবিউটার, এটা ডিস্ট্রিবিউটারের কাজ, এখানে কোনো কিছু আর আপনাকে পূরণ করতে হবে না। এবার নিচে দেখুন এখানে আরেকটা ফর্ম রয়েছে, এটা হচ্ছে ফর মিগ্রেন্ট অনলি, যারা মিগ্রেন্ট উপরে ফর্ম পূরণের সময় ইয়েস করবেন তাদেরকেই কেবলমাত্র এই মিগ্রেন্ট অনলি যে সেকশনটা রয়েছে এই সেকশনটা পূরণ করতে হবে। আর যারা মিগ্রেন্ট অপশানটাই নো করবেন তাদেরকে এই মিগ্রেন্ট অনলি অপশানটা পূরণ করতে হবে না। মিগ্রেন্ট অনলি অপশানটা কীভাবে পূরণ করবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যিনি আবেদন করছে তার নাম, আধার কার্ডের নাম্বার, তার স্পাউস নেম, বিয়ে হয়ে গেলে তার স্বামী আবেদন করলে স্ত্রীর নাম, স্ত্রী আবেদন করলে স্বামীর নাম লিখতে হবে, তারপর তার বাবার নাম লিখতে হবে, অ্যাড্রেসে এখানে যেভাবে দেওয়া রয়েছে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পিনকোড, পঞ্চায়েত, তারপর জেলা, স্টেট, মোবাইল নাম্বার সমস্ত কিছু আপনারা দিয়ে দেবেন এখানে। দিয়ে নিচে যতজন আপনার ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের নাম, তার আধার নাম্বার,
আপনার সঙ্গে কী সম্পর্ক রিলেশন লিখবেন, জেন্ডার মেন না ফিমেল লিখবেন, ডেট অফ বার্থ অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী তাদের জন্ম তারিখ কত লিখবেন, দিয়ে নিচে যিনি আবেদন করছে সিগনেচার LTI অফ অ্যাপ্লিক্যান্ট এই জায়গাটায় তিনি সই করে দেবেন। বুঝতে পেরেছি? এই ফর্মটি পূরণ করলেই হবে। তো এই ফর্মটি পূরণ করার সাথে সাথে এর সাথে কী কী কাগজ জমা দিতে হবে দেখুন। এর সাথে সাথে যিনি আবেদন করছেন তার তো ভোটার কার্ড দিতে হচ্ছে, তাকে আধার কার্ডের জেরক্স দিতে হচ্ছে, ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিতে হচ্ছে, তার রেশন কার্ডের জেরক্স দিতে হচ্ছে। এছাড়াও কিন্তু তাকে এই যেখানে ছবি চেটানোর জায়গাতে এখানে 1 কপি ছবি কিন্তু চেটাতে হচ্ছে। তাহলে আরও একবার বলে দিচ্ছি, যিনি আবেদন করছেন তার ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, এগুলো কিন্তু তার লাগছে যিনি আবেদন করছে। আর তার পরিবারে যতজন সদস্যের নাম আপনি এখানে দেবেন, এই যে এই জায়গাটায় যতজন সদস্যের নাম আপনি দেবেন প্রত্যেকটি সদস্যের আধার কার্ডের জেরক্সও লাগবে। ঠিক আছে? যতজন সদস্যের নাম আপনি দেবেন। বুঝতে পারলাম? এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি এই ফর্ম পূরণ করে জমা করবেন। এবার এই ফর্মটি কোথায় পাবেন, কোথায় ফর্ম জমা করবেন? দেখুন, বর্তমানে জনকল্যাণ ক্যাম্প হচ্ছে। এই ক্যাম্প চলাকালীন 15, 16, 17 জুন ক্যাম্প থেকে ফর্ম পাবেন এবং ক্যাম্পেই ফর্ম জমা দেওয়ার সুযোগ রয়েছে, সেখানেই আবার জমা দিতে পারবেন ওই তারিখের মধ্যেই। এবার ক্যাম্প যখন শেষ হয়ে যাবে আপনারা কিন্তু ফর্ম তখন গ্যাস অফিস থেকে পাবেন। আর এখন বর্তমানে জনকল্যাণ ক্যাম্প থেকে এই ফর্মগুলো পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। ক্যাম্প শেষ হয়ে গেলে আপনারা গ্যাস অফিস থেকে ফর্ম নেবেন এবং গ্যাস অফিসে তখন ফর্মটা জমা দিতে হবে। বুঝতে পেরেছি? তারপর ভেরিফিকেশন হলে আপনাকে কিন্তু গ্যাসের যে কানেকশন, গ্যাস সিলিন্ডার, এছাড়াও গ্যাসের চুলা সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলাম? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।